আমার ঘরের অবস্থা এমনই, ঘুরে বেড়াই তলা দিয়ে খেতাম। তো এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল। গুড মর্নিং বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। আমি তো ছিলাম না এখানে, তোমরা সকলেই জানো আমি কোচবিহার গেছিলাম। আমি এখন কলেজ যাব, অনেকদিন বাদে কলেজ যাচ্ছি। কি মানে অ্যাকচুয়ালি আমার কলেজে রেগুলার যাওয়া পড়ে না, আমি একটু মাঝে মাঝে গ্যাপ দিয়ে ফেলি। এখন বাজে সকাল 8টা, তাহলে আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিই, নাহলে পরে আমার লেট হয়ে যাবে। তবে স্নান করতে যাওয়ার আগে আমি আমার টিফিনটা গুছিয়ে নিই। এটার মধ্যে রয়েছে ছাতুর শরবত আর এটার মধ্যে রয়েছে কয়েকটা বিস্কুট। মা বলে রুটি করে দেবে, কিন্তু আমি চাই না সাত সকালে উঠে আবার রান্নাবান্না করুক, কেননা দুপুরে তো রান্নাবান্না করতেই হয়। আর মিতা আর রিনি আমার যে বান্ধবী দুটো রয়েছে, ওদের জন্য আমি একটু আচার নিয়েছি, কুল আর চালতার আচার, খুব টেস্টি খেতে। তাই ভাবলাম যে ওদের জন্য একটু নিয়ে যাই, খুশি হবে। আর দিন দিন আমি একটু মোটা হয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে সেটা, ইভেন হয়তো হচ্ছিও। তাই জন্য আমি একটু চিনিটাকে একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি, তাই একটু মধু দিয়ে নিচ্ছি। প্রথমেই বলছি, দেখো আমার ঘরটা একটু আগোছালোই থাকে, কেননা বেশি গুছিয়ে রাখলে আমি আবার জায়গা মতো সব কিছু খুঁজে পাই না। আর তাই জন্য প্লিজ কেউ কিছু মনে করো না। দেখো আমার ঘরের অবস্থা এমনই, তাই সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে রেডি হয়ে নিয়ে এখন বইপত্র গোছাচ্ছি। আর আমার বইপত্র চারিদিকে ছড়ানো থাকে, বিকজ এটা একবার দেখি ওটা একবার দেখি, যার জন্য এরকম অবস্থা। আর ঘরে না থাকার কারণে তো জিনিসপত্র আরও আগোছালো হয়ে গেছে। যাই হোক, একটু রেডি হয়ে নিই। রেডি হয়ে নিয়ে এবার জুতোটাও পরে নিই। আমার রেডি হতে হতে মোটামুটি সকাল 9টা বাজে। আমার ট্রেন থাকে মগরা স্টেশন থেকে 10টা 15-তে। তবে আমি 9টার সময় বাড়ি থেকে বেরোই। আর কেন বেরোই এটা আমি তোমাদের যেতে যেতে বলছি, ঠিক আছে? বাইরে প্রচণ্ড রোদ, যার জন্য ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন রয়েছি বাড়ির কাছাকাছি সামনের রাস্তাটায়। দেখো প্রত্যেকটা জায়গা তো আর আমি তোমাকে নাম বলে বলে বলতে পারবো না, কেননা ভিডিওর মধ্যে পুরো রাস্তাটার ভিডিও করা সম্ভব নয়। আর এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার বাড়ি থেকে মগরা স্টেশন প্রায় 3 কিলোমিটার মতন লাগে। পুরো 3 কিলোমিটার পথ আমি হেঁটেই যাই, যাইও হেঁটে আসিও হেঁটে। আর কেন যাই সেটা আমি অবশ্যই বলবো তোমাদেরকে। কত ট্রাফিক হয়েছে, মনে হয় একটা ট্রেন গেল। চলে এলাম আমি মগরা স্টেশনে। আমার এই স্টেশনে আসতে মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো লাগে। এখন আমি রিনিকে খুঁজে বেড়াচ্ছি। আর এই যে লোকজনকে দেখছো না, তারা ত্রিবেণী গঙ্গায় স্নান করতে এসেছিল। আমি তোকে কোথায় খুঁজছি আর তুই এখানে বসে আছিস গান্ডু। তোমাদেরকে না বলেই ট্রেনে উঠে গেলাম, কেননা আমি আস্তে আস্তে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো। দেখেছো বাচ্চাটা কোথায় বসে আছে? নেমেও পড়লাম খন্নান স্টেশনে। এবার স্টেশন থেকে যাচ্ছি অটোর কাছে। আমি বসে আছি অটোর পেছনের সিটে। আর এই অটোতে 4জন লোক রয়েছে, তবুও বেটা বদমাস অটোটা ছাড়বে না। দেখবে ড্রাইভার কোথায় আছে? ওই দেখো, ড্রাইভার ওই অটোতে বসে গল্প করছে। তারপরে চলে এলাম আমি সামনের সিটে, আমার ভালো লাগছিল না পেছনে বসতে। এখন বাজে সকাল 10:30। মনে হচ্ছিল অটোর হ্যান্ডেলটা ধরে চালিয়ে নিয়েই চলে যাই কলেজে। চলে এলাম কলেজে। এই যে আমাদের বন্ধু বান্ধবরাও ঢুকছে। যাচ্ছিস কোথায়? ওই যাচ্ছিস কোথায়? ওখানে গিয়ে লাভ নেই, অন্য ক্লাসের স্টুডেন্টরা বসে। আমাদের তখন তোমাদের বাড়িতে বসে বললাম না প্রিন্সিপাল আমাকে ডেকেছে। প্রিন্সিপাল ভেবেছে যে আমি হয়তো কলেজ ছেড়ে দিয়েছি, তাই জন্য ডেকেছিল। এটা হচ্ছে কলেজের ওয়াশরুম। চলে যাচ্ছি আমাদের কলেজের ওয়ার্কশপের দিকে। বেশ সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে গাছে। পাতাগুলো কি কচি, নাটক। একটু পড়াশোনা করার পর এখন বাজে দুপুর 1টা। এখন আমাদের টিফিন ব্রেক। চলে এলাম পাশের মাঠে। এটাই হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার জায়গা। আজ কলেজে কজন এসেছি জানো? আমরা যে ট্রেডটা নিয়েছি সেই ট্রেডে আমাদের 36 জন স্টুডেন্ট, তার মধ্যে আজকে 6 জন এসেছি। আমাদের একটা মজার জিনিস দেখাই। এটা কি জানো? এটা হচ্ছে বাবলা গাছ। বাবলা গাছই হয় জিলাপি ফল, যেটাকে অনেকে খই ফল বলেও চেনে। আমি প্রথম যে ফলটা দেখলাম সেটা ছিল কাঁচা। এই যে কাঁচা ফলটা রয়েছে, এটা একটু হাত দিয়ে ছুঁয়ে দেখলাম। অনেক বছর বাদে দেখছি, প্রায় 1 যুগেরও বেশি সময় পর দেখা। যখন ক্লাস 5-এ পড়ি তখন এগুলো খেয়েছি বন্ধুদের সঙ্গে, কিন্তু তারপরে আর দেখাই হয়নি। আজকে যদি এই কলেজে না আসতাম সত্যি হয়তো পেতাম না। এ তো একদম হাতের কাছে হয়ে যাবে এটা। এগুলো হচ্ছে আমারই বন্ধু, একটার নাম রূপক আর একটার নাম অজয়। আমি পারবো না।
আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো হাতে পাবো না, তারপরে পেলাম। এই হচ্ছে জিলেপি, কত বছর বাদে দেখছি। ছোটবেলার অনেক কাহিনী আছে এই জিলাপি নিয়ে, সেগুলো পরের ভিডিওতে বলবো। এই ফলগুলো কাঁচাতে যতটা খারাপ, পাকলে পরে ততটাই মিষ্টি, তবে এর ভেতরে পোকা থাকে যেগুলো একটু দেখে খেতে হয়। সাবাস, জিলেপি ফল। তোমরা তো নিশ্চয়ই আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি হয়েছি এত বছর বাদে এগুলোকে দেখে। আর একটু বেশি করে পারছি, কেননা কিছু বাড়িতে নিয়ে আসবো, আর এরাও সবাই যে যার বাড়িতে অল্প বিস্তর নিয়ে যাবে। তো চলে এসছে আইসক্রিমওয়ালা, একটু আইসক্রিম কিনে নিলাম। আরে নু না, ও বললো তাই যে ওর একটু ইচ্ছা করছে খেতে, ওই জন্য আমি দিলাম, কিন্তু এত বেকার খেতে ভাবিনি। ঘুরে বেড়াই তলা দিয়ে খেতাম এরকম ভাবে। আইসক্রিম খাওয়ার পর এখন হচ্ছে জিলাপি ফল। এই ফলগুলো কিন্তু ভেতরে এই রকম দেখতে হয়, আর এর ভেতরে একটা ছোট্ট কালো বীজ থাকে, আর কালো বীজের ভেতরেও কিন্তু পোকা থাকতে পারে। এটাকে ভালো করে ছাড়িয়ে তারপরে কিন্তু খেতে হয়। সবাই কি করছে দেখবে? এই দেখো, এই যে রূপক শুয়ে পড়েছে, অজয় বসে আছে, রিনি ওদিকে। এখন হচ্ছে ছুটির সময়, এবার আমাদের অটোর জন্য ওয়েট করতে হবে হাঁ করে। রিনি, অটোর জন্য বসে থাকতে ভাল লাগছে রোদের মধ্যে? দেখ, সব কলেজ ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, যেই কথাটা সকালে বলছিলাম যে বাড়ি থেকে আমি মগরা স্টেশন হেঁটে যাই, তার কারণ হচ্ছে এখানে যাওয়া আসার ভাড়া টোটাল 30 টাকা। এইভাবে 30 টাকা শুধু শুধু খরচ করব, একটু গায়ে লাগে, তাই জন্য যাই না। আর যদি বলো সাইকেলের কথা, বাবা ডিউটি যায় তো, তাই বাবাকে নিয়ে যেতে বলেছি। এখন বাজে সন্ধ্যে 7টা, আমি এই বাড়ি ফিরলাম। বাড়িতে চলে আসলাম এইমাত্র, প্রচন্ড গরম, ভীষণ স্ট্রেস। তারপরে আবার জন্মদিন বাড়িতে যাবো এখন, যার জন্য গিফট কিনে আনতে হয়েছে, তো আমি প্রচন্ড টায়ার্ড। আগে হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। একেবারে চলে এলাম জন্মদিন বাড়িতে, আর এখানে কার বার্থডে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল, ও একটু পোজ দিচ্ছিল এইভাবে। ও হচ্ছে আমাদের যে দিদি, মানে আমার বরের যে দিদি, তার জায়ের মেয়ে। এই যে আমার ড্রেস আপ, আমি মোটামুটি একটু নর্মাল সুতি চুড়িদার পরেই চলে এসেছি। আর এটা হচ্ছে ওই যে দিদির বড়জা, তার মেয়ে, ওর নাম হচ্ছে রিয়া। তো ও পরিবেশনে ব্যস্ত আর কি। তো সবাই বাড়ির লোকজনই পরিবেশন করছিল। ছোটোখাটোই অনুষ্ঠান ছিল, খুব বড়সড় অনুষ্ঠান ছিল না, বাচ্চাদেরকেই শুধু বলেছিল। এদিকে একটু নাচানাচিও চলছে। আর এটা হচ্ছে আমাদের শ্রীমান জামাইবাবু, উনি আবার ব্রেক ডান্স বেশ ভালোই পারে, বেশ ভালোই নাচে আর কি। কি সবাই নাচানাচি করুক, আর আমি একটু খেয়ে নিই, আমার খুব খিদে পেয়েছে। তাহলে এখন বাজে রাত 11টা, আমি এইমাত্র বাড়িতে এলাম। আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি হলো আর কতটা পরিমাণ স্ট্রেস হয়েছে আমার তোমরা খুব ভালো করেই জানো। তাহলে আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি ব্লগে। টাটা।